নমস্কার, আমি ডক্টর সুচন্দা গোস্বামী। আমি রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সরোজগুপ্ত ক্যান্সার হসপিটালের সাথে আমি যুক্ত। ক্যান্সার থেরাপি মূলত 4 রকমের চিকিৎসা দিয়ে আমরা করি। 1 নম্বর হচ্ছে যেটা অপারেশন করে টিউমারটাকে বাদ দেওয়া যায়। 2 নম্বর হচ্ছে কেমোথেরাপি, যেখানে ইনজেকশন দিয়ে কিছু কেমোথেরাপি ড্রাগ শরীরের মধ্যে ঢুকিয়ে সেই দিয়ে চিকিৎসা হয়। আর 3 নম্বর হচ্ছে রেডিয়েশন, যেটা এক ধরনের বিকিরণ, হাই ভোল্টেজ এক্স-রে, যেটা দিয়ে সেই ক্যান্সার সেলগুলোকে আমরা নষ্ট করি। আর 4 নম্বর হচ্ছে ইমিউনোথেরাপি। এটা এক ধরনের ইনজেকশন, যেটা দিয়ে আজকাল এইটার যুগ অনেক বেশি হয়েছে, কারণ ইমিউনোথেরাপি এখন অনেক ধরনের ক্যান্সারে আমরা ট্রাই করছি। তো আমি আজকে রেডিয়েশন নিয়েই বলবো। মূলত আমরা যত রকমের ক্যান্সার নিয়ে ডিল করি তার মধ্যে 80 থেকে 90% অফ দ্য পেশেন্ট তারা কিন্তু কোনো না কোনো সময় এই রে চিকিৎসা পায়। রে চিকিৎসা মূলত শরীরের অনেক জায়গার যেগুলো ক্যান্সার সেইগুলোতেই দেওয়া হয়। স্টার্ট ফ্রম ব্রেন, মুখের ক্যান্সার, গলার ক্যান্সার, লাং ক্যান্সার, পেটের অনেক জায়গার ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, এই সব জায়গায় কিন্তু রে খুব একটা ইম্পর্টেন্ট চিকিৎসা। রে জিনিসটা কি যদি একটু আমরা জানি, তাহলে এক্স-রে আমরা যেটা ছবি তুলি শরীরে, সেইটা খুব কম পাওয়ারের হয়। রে হচ্ছে সেইটারই বহু গুণ, মানে আমরা MEV-তে চিকিৎসা দিই, আর যেটা এক্স-রে তোলা হয় সেইটা কিন্তু আরও অনেক অনেক কম পাওয়ার দিয়ে এক্স-রে করা হয়। এই যখন আমরা বেশি পাওয়ারের এক্স-রে দিয়ে চিকিৎসা করি, সেই ক্যান্সার সেলগুলো ডিএনএ যেটা আছে, ডিএনএ হচ্ছে মূলত একদম বেসিক একটা সেলের স্ট্রাকচার, সেই ডিএনএ স্ট্রাকচারটাকে ওটা ধ্বংস করে এবং তার জন্যে সেই সেলটা আর রেপ্লিকেট করতে পারে না। মানে একটা ক্যান্সার সেল থেকে অন্য একটা সেল হয় এবং সেটা অতি তাড়াতাড়ি একটা জায়গায় যদি গ্রোথ হয়, তখন সেটা একটা বড় আকার ধারণ করে। এখন ওই সেলগুলোকে আমরা যদি ওই বিকিরণ দিয়ে ডিস্ট্রয় করতে পারি, তাহলে আর সেই সেলটা আর সেকেন্ড সেল হবার চান্স পায় না। সুতরাং আস্তে আস্তে সেই টিউমারের ডেথ হয়। তো এইভাবেই আমরা রে দিয়ে চিকিৎসা করি এবং এই রের চিকিৎসা কিন্তু শুধু যেইখানটা আমরা দিচ্ছি শুধু সেই জায়গার ক্যান্সারই তাতে সারে। কেমোথেরাপি যেমন আমরা যখন একটা ভেনের মধ্যে দিয়ে দিই, এটা সারা শরীরে ছড়ায় এবং যেখানে যেখানে সেল আছে সেখানে সেখানে কাজ করে। কিন্তু রে আমরা ঠিক যেই জায়গায় আমরা দেব সেই জায়গাটাতেই যা ক্যান্সার আছে তার ডেথ হবে। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে আমাদের রে, কেমো এবং অন্য অন্য যা যা আমাদের চিকিৎসা আছে সব দিয়েই চিকিৎসা করতে হয়। এইবার ধরুন মুখের মধ্যে একটা জিভে একটা ক্যান্সার হয়েছে। এইবার প্রথমে সেটা কি হবে, ফার্স্টেই আমরা চেষ্টা করব সেটাকে বার করে দেওয়ার। সুতরাং ফার্স্টে আমরা একটা বড় করে কেটে সেই জায়গাটার থেকে যা টিউমার আছে সেগুলোকে আমরা বার করে দেবো। তারপরে আমরা তার রিপোর্ট দেখব। সেই রিপোর্টে যদি দেখা যায় যে টিউমারটা অনেক বড় ছিল, অনেক ডিপে চলে গেছে এবং গলার গ্ল্যান্ডের মধ্যে গেছে, তখন সেই জায়গায় আবার ক্যান্সারটা ফিরে আসার একটা প্রবল সম্ভাবনা থাকে। তখন আমরা সেই জায়গাটায় রে দিই, যাতে একটা দুটো ক্যান্সার সেল যা ওখানে পড়ে আছে, যেটা কোনো রকম টেস্ট করে আমরা কিন্তু বার করতে পারি না, সেটা ওই কোনো রকম স্ক্যান বা আর অন্য কোনো এক্স-রে করে আমরা সেইখানে কোনো সেল পড়ে আছে কিনা এইটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা যখন এই রিপোর্টটা দেখব, সেই রিপোর্টে থাকে যে এইখানে ফেরত আসার চান্স খুব হাই। তো সেই সময় আমরা কিন্তু এই রে চিকিৎসা দিয়ে যা যা সেল ওখানে পড়ে আছে সেগুলোকে সব নষ্ট করে দেবো। সুতরাং এখানে কি হলো, একটা জায়গায় একাধিক টাইপের ট্রিটমেন্ট করে আমরা কিন্তু সেই ক্যান্সারটাকে সারানোর চেষ্টা করলাম। সেইভাবে লাং ক্যান্সার যেটা বাদ দেওয়া যায় না, সেখানে আমরা ফার্স্টে কেমোথেরাপি করব, কিংবা যদি খুব ছোট থাকে কিন্তু তাও সেটা বার করা যাচ্ছে না, সেখানে রে কেমো একসাথে হবে।
এবং ইমিউনোথেরাপিও যদি লাগে সেখানে আমাদের ইমিউনোথেরাপি করতে হবে। সুতরাং এরকম ডিফারেন্ট জায়গায় মানে শরীরের অনেক অনেক জায়গায় আমাদের সব রকমের চিকিৎসা একসাথে দিয়ে সেই ক্যান্সারটা আমাদের দূর করতে হয়। সুতরাং রে অতি প্রয়োজনীয় একটি চিকিৎসা, এবং কেউ কেউ ভয় পান যে এই রে দিলে আমাদের কি হবে। আমি একটুখানি বুঝিয়ে বলি। রে যখন আমরা দিচ্ছি তার আশেপাশে যে স্ট্রাকচার আছে সেগুলোতে কিন্তু কিছু না কিছুভাবে একটু রে যাবেই। এখন মডার্ন আমাদের যা যা চিকিৎসা আছে সেইখানে এই যে ছড়িয়ে পড়া রের যে একটা ছড়িয়ে পড়ার জায়গা আছে সেগুলো এখন অনেক ছোট্ট হয়ে যায়। সুতরাং আমরা শুধু সেইটুকু জায়গাতেই আমরা রে দিই যেখানে এই রের প্রয়োজন আছে, বাকি জায়গাগুলো আমরা খুব ভালোভাবেই কিন্তু গার্ড করতে পারি। সুতরাং এখন যা যা মেশিন আমাদের আছে সেইখানে রে দেবার জন্যে কিন্তু খুব মডার্ন টেকনিক ইউজ করা হয়। সুতরাং সাইড এফেক্ট এখন খুব কম, কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট হয়, যেমন মুখে যখন আমরা রে দিই তখন মুখের মধ্যে ছোট ছোট আলসার্স হতে পারে, খেতে গেলে একটু কষ্ট হয়, হয়তো মুখটা একটু ড্রাই হয়ে যায়, কিন্তু সেগুলো সবই সাময়িক। যখন আমাদের রে শেষ হয়ে যায়, ধরুন এই 1 মাস বা 1.5 মাস পরে আস্তে আস্তে কিন্তু আমাদের এই সব সাইড এফেক্টগুলো চলে যায় এবং আমরা আবার পুরনো মতে ফিরে যাই। তেমনি যদি আমরা পেটে রে দিই তখন কোনো সময় একটু বেশি স্টুল হচ্ছে বা ইউরিন করতে গেলে একটু জ্বালা করছে, এই পুরো জিনিসগুলোই কিন্তু যখন রে হচ্ছে সেই সময় হয়। রে যেই শেষ হয়ে যাবে ধরুন 1 মাসের মধ্যে আস্তে আস্তে সেই সব সাইড এফেক্টগুলো চলে যায়। আরেকটা জিনিস বলার দরকার যে যেইখানটা আমরা রে দিই সেইখানে একটা স্কিন চেঞ্জ হয়, একটু কালো হয়ে যায়, কিন্তু সেইটা আস্তে আস্তে যখন রে শেষ হয়ে যাবে উইদিন 1 মাসের মধ্যে আস্তে আস্তে সেই স্কিনটা কিন্তু আবার পুরনো ফর্মে ফিরে আসে। সুতরাং রেটা কোনো ভয়ের কিছু না, আমাদের এই চিকিৎসা করতেই হয়। যখন একটা ক্যান্সার সারাতে হয় তখন এই চিকিৎসা অত্যন্ত জরুরি, এবং এখনকার দিনে যা যা আমাদের মেশিন আছে তাতে সাইড এফেক্টও অত্যন্ত কম। সুতরাং এই চিকিৎসা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। সুতরাং আসুন আপনারা আমরা সবাই মিলে এই ক্যান্সারটা জয় করার চেষ্টা করি। নমস্কার।